আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একদম ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা বানাতে আসছি। 5টার সময় উঠেছি। তো আসলে আজকে আমরা বেড়াতে যাব বগুড়াতে, আমাদের ওই গ্রুপের যে আপুরা আছে সবাই মিলে। তো আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি এখানে রিয়েল ভয়েস কিছু রেখেছি, যেটা আপনাদের বোঝানোর জন্য যে আমরা কি পরিমাণ মজা করেছি। আমরা যখন বাইরে যাই তখন আমরা ভুলে যাই যে আমরা আসলে বড় হয়ে গেছি, বাচ্চা কাচ্চা মা হয়ে গেছি, নিজেদের বয়স ভুলে একদম ছোট বাচ্চাদের মতো আনন্দ উল্লাসে মেতে উঠি। আর যেটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমরা এত বেশি ব্যস্ত থাকি এখন যে মাঝে মধ্যে এই বিনোদনটা আমাদেরকে অনেক বেশি প্রাণোচ্ছল করে তোলে এবং কাজ করার উৎসাহ প্রদান করে। তো এখানে বিভিন্ন বয়সের ছোট বড় অনেক আপুরাই আমরা থাকি, কিন্তু সবার মধ্যে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আর তখন আমরা বয়সের ভেদাভেদ ভুলে একদম বন্ধুত্বের মতোই সব কিছু করি। তো আসলে আমরা সবাই ট্রেনে ওয়েট করছি, সবাই আসলে একসাথে ফটোশ্যুট হবে, তারপরে সবাই সবার মতো ছবি উঠাবে। তো ওয়েট করতে করতে কিন্তু সবাই চলে আসছে মোটামুটি। আর আমরা কি পরিমাণ মজা করছি সেটা তো এই ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। তো আসলে আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আসলে খুবই ভালো লেগেছে এই জার্নিটা, এই পুরো ট্রিপটাই।
তো তারপরে আমরা কিন্তু চলে আসছি মহাস্থানগড়। তো এখানে ছোটবেলা থেকে আসলে অনেকবার আসা হয়েছে, অজস্রবার। আমাদের এলাকার যখনই কেউ আসে, বড় গাড়ি নিয়ে আসে, তো এলাকার অনেক লোকজন আসে, তো ছোটোবেলা থেকে মনে হয় 10-12 বার আসছি। পুরোটাই অনেক ঘুরে দেখেছি, তাই আমি খুব বেশি জায়গায় যাইনি। মেয়েকে যেখানে যেখানে দেখানোর ছিল সেখানে গিয়েছে। আর যারা নতুন আসছে, আমার ভাগ্নি, আমার ছোট ভাইয়ের বউ, আরও যারা দেখেনি তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। আর এখানে আশেপাশে অনেক স্পট ছিল। তো আমরা মহাস্থানগড় থেকে কিন্তু এখানে আবার আসছি জাদুঘরে। তো এখানে যে পুরো আর কি বিভিন্ন জেলার প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে সেগুলো সংরক্ষণ করে কিন্তু এই জাদুঘরে রাখা হয়েছে। তো জাদুঘরে আসলে ভিডিও করা অ্যালাউ না, তাই ভিতরে কোনো ফুটেজ নিতে পারিনি। তো আশেপাশেও অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, সেটাই কিছুটা শেয়ার করেছি। তো এখানে বেশ কিছু সময় ঘুরে আমরা আবার চলে আসছি মমইন পার্কে। আর অনেকেই রয়ে গেছে ওখানে, বেহুলা লক্ষিন্দরের বাসাঘর, তারপরে আরও বিভিন্ন বেড়ানোর জায়গা আছে, শ্রীলা দেবীর ঘাট, তারপরে এই মুহূর্তে নাম মনে আসছে না, সরি। তো ওই জায়গাগুলো ঘুরে ওনারা এখানে আসবে। আর যারা ওইগুলো অনেকবার দেখেছে তারা আসলে আমরা চলে আসছি পার্কে, যেখানে বাচ্চারা ঘুরবে, মজা করবে। তো এটা মমইনের যে পার্ক সেটা। আমরা মমইনের পার্কে ঘুরে তারপরে যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চ করার পরে মমইনে যে মেন রেস্টুরেন্ট সেখানে যাব। তারপরে আমরা এই পার্কে আবার আসব, বেশ কিছু সময় কাটিয়ে সন্ধ্যার দিকে আমরা ফিরে যাব। তো এই গাড়িটাতে ঘুরছিলাম, এত ভালো লাগছে, বাচ্চারা এত বেশি মজা করছিল। তো এখানে অনেক চিল্লাচিল্লি করছিল বাচ্চারা। তো আসলে রিয়েল ভয়েস সব জায়গায় রাখিনি, কারণ অনেক বেশি চেঁচামেচি হচ্ছিল, তো বিরক্ত হতে পারে অনেকে, সেই জন্য। তো খুবই কিন্তু মজা লেগেছে। আর পার্কটা অনেক সুন্দর, মনোরম, একদম নিরিবিলি, আর অনেকটা বড় এলাকা জুড়ে। তো ফ্যামিলি ট্রিপ তো আসলে সব সময় দেওয়াই হয়, আত্মীয় স্বজনের বাড়ি বা বিভিন্ন জায়গায় হঠাৎ করে প্ল্যান করে যাওয়া হয়। কিন্তু এরকম ট্রিপে আসলে আমরা যে মজা করি সেটা কিন্তু ফ্যামিলি ট্রিপে হয় না। ফ্যামিলি ট্রিপের আনন্দ আলাদা, আর এরকম সব ফ্রেন্ডরা মিলে যখন একসাথে ঘুরতে যাওয়া যায় সেটার মজা কিন্তু আলাদা। তো খুবই মজা করেছি আমরা। তো আমরা কিন্তু প্রায় এরকমের ট্যুর দেই, আমাদের সাথে থাকলে তো মানে আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে খাই। তো এখানে করলা ভাজি নিয়েছিলাম আমরা, ছোটো মাছের তরকারি আর রোস্ট নেওয়া হয়েছিল। তো মোটামুটি খাবার ভালোই ছিল আসলে। এমনিতে রেস্টুরেন্ট যেগুলো সেগুলোর খাবার কিন্তু ভালো হয়, কিন্তু এই ধরনের যেগুলো টুরিস্ট স্পট আছে সেই রেস্টুরেন্টগুলোর খাবার খুব একটা ভালো সবসময় পাওয়া যায় না। কিন্তু এখানে আমরা 2-3টা দেখার পর এখানে আর কি দেখে মনে হয়েছে যে ভালো হবে, তো এখানে আমরা বসি। আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। তো খাবার খাওয়ার পরে আমরা আরও একটা পার্কে যাই। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, ওয়াটারের বিভিন্ন রাইড ছিল। তারপরে এই যে বিশাল বড় একটা নাগরদোলা ছিল। তো এখানকার যে টিকিট কাউন্টার সেটা বন্ধ ছিল, কিছুক্ষণ পরে ওপেন হবে, যেহেতু আমরা লাঞ্চ করে সরাসরি এখানে আসছি। তো আমরা ওয়েট করছিলাম কাউন্টার খোলার জন্য। আর দুঃখিত, আমার এই এতটুকু ভিডিও নিতে আমার ফোনের মেমোরি ফুল হয়ে যায়, আমি পরে আসলে ভিডিও নিতে পারি না। তাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে অনেকে ফটোশুট করার ব্যস্ত ছিল, নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি বাচ্চাদের নিয়ে বসেছিলাম, ওরা বাবল কিনেছে সেটাই খোলাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।